আপনি জানেন যে আজকে ডাকসু নির্বাচনে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন যেটি ৬ বছর পরে হতে যাচ্ছে, সে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আমরা যতটুকু জানি যে দুপুরের বিরতির আগ পর্যন্ত খুব একটা মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। তবে আপনি যেটুকু একটু আগে নিউজে বলছিলেন যে ছাত্রদলের একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে, তারা বিকেল ৩টার দিকে এখানে মনোনয়নপত্র জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে, যার নেতৃত্বে রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি সাদিক কায়ুম এবং জিএস পদে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি এস.এম. ফরহাদ। তারা এরই মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতিমা রয়েছেন, তিনিও বিকেল ৩টার দিকে আজকে মনোনয়নপত্র জমা দিবেন। এছাড়া আরেকটি যে প্যানেল রয়েছে সেটি হচ্ছে আবু বাকের মজুমদার এবং কাদিরদের সমন্বয়ে যে প্যানেল, সেটিও বিকেলেই আজকে জমা দিবেন বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে তোহা আজকে ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করেছে, এর আগে ইসলামী ছাত্র শিবির তাদের প্যানেল ঘোষণা করেছে। এছাড়াও আজকে কিছুক্ষণ আগে আমি যখন আপনার সাথে কথা বলছি তার ঠিক আধা ঘন্টা আগে মধুর ক্যান্টিনে ছাত্র ইউনিয়ন বা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন, যেটি বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল, তাদের সমন্বয়ে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। আমরা সমস্ত প্যানেলগুলো বিশ্লেষণ করলে দেখতে পাই যে এবারে ডাকসু নির্বাচন অনেকটাই প্রাণবন্ত হতে যাচ্ছে। কারণ যেরকম আমরা তীব্র প্রতিযোগিতা দেখতে পাচ্ছি, অনেক প্রার্থীর অংশগ্রহণ দেখতে পাচ্ছি, একই সাথে প্যানেলগুলোতে আমরা যথেষ্ট বৈচিত্র্য দেখতে পাচ্ছি। আমি যদি তোহা আপনাকে বলি যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে আমরা যেরকম পার্বত্য ৩ জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের সেই উপজাতিদের প্রতিনিধি আমরা দেখতে পেয়েছি, একইভাবে আজকে ছাত্রদল যে প্যানেল ঘোষণা করেছে সেই প্যানেলও কিন্তু আমরা অনেক উপজাতি দেখতে পেয়েছি, আমরা সনাতন ধর্মের প্রতিনিধি দেখতে পেয়েছি, বিপুল সংখ্যক নারীর প্রতিনিধি দেখতে পেয়েছি। অর্থাৎ ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্রফ্রন্ট, এমনকি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সবগুলো প্যানেল যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা অনেক বৈচিত্র্য দেখতে পাচ্ছি। এবং এবারে প্যানেলের একটি ব্যতিক্রম বিষয় হচ্ছে যে ২৪ যে জুলাই আন্দোলন হয়েছে, যে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে, সেই ফ্যাসিবাদ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত পরিচিত মুখ সানজিদা আহমেদ তন্নি, তিনি এখানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করছেন। তার প্রতি সম্মান জানিয়ে এই পদে ছাত্রদল যেমন প্রার্থী মনোনয়ন দেননি, একই সাথে ছাত্র ইউনিয়ন ছাত্রফ্রন্টের যে জোট, তারাও প্রার্থী মনোনয়ন দেননি। অর্থাৎ তারা তন্নির প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এই যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে, আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে এটি শেষ হবে। এরপরে মনোনয়নপত্র বাছাই হবে, বাছাই করার পরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৬শে আগস্ট এবং ২৫শে আগস্ট পর্যন্ত হচ্ছে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ২৬শে আগস্টের পরে কিন্তু পুরোদমে জমে উঠবে প্রচারণা। আর ৯ সেপ্টেম্বর নির্বাচনের মাধ্যমে ৬ বছর পরে ডাকসুতে তাদের জনপ্রতিনিধি পেতে যাচ্ছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আমি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা এমন একটি ডাকসু চান, এমন একটি ডাকসু নির্বাচন চান যেখানে লড়াই হবে, কথার যুদ্ধ হবে, বাকযুদ্ধ হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, যুক্তির লড়াই হবে, কিন্তু যেখানে কোনো সহিংস আচরণ হবে না। শান্তিপূর্ণ উপায়ে একটি তীব্র প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে ৯ সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচিত হবেন, সেখানে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে যারা কাজ করবেন, যারা তাদের স্বার্থ বিবেচনা করবেন, তারাই নির্বাচিত হয়ে আসবেন, এমনটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা। আর তোহা আমি আপনাকে যেটা জানিয়ে রাখি যে যেহেতু ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে উমামা ফাতিমা সহ আলোচিত যেসব প্রার্থীরা রয়েছেন, তারা আরও ঘণ্টাখানেক পরে তাদের মনোনয়নপত্র জমা দিবেন, তখন এ বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো।